হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো দেখো, সকাল সকাল আজকে উঠে পড়েছি। অন্যদিন একটু লেটে উঠি, তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। তার কারণ আজকে হচ্ছে শনিবার, বাড়িতে একটু পুজো করব, মা বিপত্তারিণীর পুজো করব। সেই জন্য আজকে পার্লারে যাব না, বিকেলে হয়তো যাব বৃষ্টি না থাকলে। আর আকাশটা সকাল থেকে মোটামুটি মেঘলাই আছে, রোদও ওঠেনি। তো সকালে যা যা কাজ ছিল করে নিয়েছি। এখন স্নান করব, আর রান্নাটা করে নিতে হবে আগে, কারণ হয়তো পুজো করতে করতে দেরি হয়ে গেলে আবার ওরা কি খাবে, মানে ছেলে কি খাবে, এর জন্য সকাল সকাল একটু রান্নাটা করে নেব, তারপর পুজোটা করব। আর পুজোতে কীভাবে কি করি আজকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ভিডিওটা পুরোটা তোমরা দেখবে। তো ভিডিওটা স্টার্ট করা যাক। এখানে হচ্ছে দেখো, ছেলে ঘুমাচ্ছে, আর ঘুমানোর কি স্টাইল! একটু ঘুরো বাবা, ঠিক করে ঘুমাও। হ্যাঁ, মানে কোথায় শুয়েছিল ও কোথায় চলে আসছে। দেখো, আমি এখানে রান্না করি। তো গ্যাসটা আমার, গ্যাসের টেবিল ছিল, টেবিলে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে একদমই ভালো লাগে না, তাই নিচে নিয়ে নিয়েছি। আর এখানে আমি বসে তারপর কালকে বাজার থেকে কাঁচা কলা নিয়ে এসেছিলাম। কাঁচা কলা যেহেতু নিরামিষ খেতে হবে, কাঁচা কলা আর আলু নিয়ে এসেছি। সয়াবিন আছে ঘরে, বেগুন আছে। তো কাঁচা কলা দিয়ে নিরামিষ ঝোল করব, পাঁপড় ভাজা করব, আর দেখি কিছু একটা করা যায়, আর কি করতে পারি। তো এগুলোই রান্না করব। ডাল করব না, কারণ কালকেও নিরামিষ খেয়েছিলাম। কালকেও ডাল আর সবজি করেছিলাম, পটল ভাজা করেছিলাম, এই তিনটে জিনিসই করেছিলাম কালকেও। আর আমরা মানে লোকও হচ্ছে 3 জন, তো সেই অল্প অল্প খাওয়া হয়, বেশি কিছু করলে আবার খাওয়াই হয় না। তো বেশি কিছু রান্নাও করব না। তো চলো রান্নাটা করে নেই আগে। এখানে হচ্ছে কাঁচা কলা আর আলু আলাদা আলাদা করে ভেজে নিয়েছিলাম, তারপর আবার মানে তেল দিয়ে মশলা দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি, পরে ঝোল দেবো। আর সঙ্গে দিয়ে দেবো সয়াবিন। একটু ভালো করে যদি রান্না করা না হয় তাহলে খাওয়া যাবে না, তাই একটু ভালো করে কষিয়ে নিয়ে স্নান করা হয়ে গেছিলো, কিন্তু চুলটা আমার ভেজা ছিল আর একটুতেই আমার ঠান্ডা লেগে যায়, তাই ভাবলাম যে না, চুলটা আগে শুকিয়ে নেওয়া যাক। হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে শুকিয়ে নিলাম। আবার সারাদিন বাড়ির কাজ করতে করতে সত্যি সময় হয় না, বাড়ির কাজ, তারপর আবার পার্লারে যাওয়া, ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া। যাই হোক, আজকে স্কুল ছিল না, তাই সকালে রান্না বলে অত ঝামেলাও নেই, করে নিলাম। রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেল। আর শাড়ি অনেক দিন থেকে পরা হয় না। আর সত্যি আমাদের বাঙালিদের মানে কোনো পুজো করতে গেলে শাড়ি না পরলে একদমই ভালো লাগে না। শাড়ি না পরলে মানে বউ মানুষ যদি শাড়ি না পরে পুজোটা করি, মানে পুজোটা মানে করার মতো মনে হয় না। সত্যি মানে শাড়ি এমনিতে তো বেশি পরাই হয় না, আর শাড়ি পরলেও এখন আমাদের অভ্যাস এতটাই খারাপ হয়ে গেছে, শাড়ি পরলে মনে হয় না জানি কত ঝামেলা। নাইটি চুড়িদার পরে পরে সবারই আমাদের অভ্যাসটা খারাপ হয়ে গেছে। কিন্তু পুজো বলে কথা, পুজো করবো তাই শাড়িটা একটু পরে নিলাম, অনেকদিন পরে শাড়ি পরলাম। আর এই এখন সিঁদুরটা দিচ্ছি। আমার সিঁদুরের কৌটোটা খুবই সুন্দর, আর এই কৌটোটা হচ্ছে সিঁদুর কৌটোটা আমার একটা বান্ধবী গিফট করেছিল, অনেক দিনের স্মৃতি এটা। আর ছোটোবেলার বান্ধবী সিঁদুরের কৌটোটা, তাই একটু যত্ন করে রাখি। সব কিছু করে নিয়ে তারপর পুজো রেডি করতে হবে। আর পুজোটা দিদিভাইয়ের এখানে আমি করেছিলাম, কারণ দুইজন একসঙ্গে করলে একটু ঝামেলাটাও কম হয়। দেখি দিদিভাই স্নান করেনি, তো আমি বললাম ঠিক আছে, আমি তো সব করেছি, স্নান টান করে নিয়েছি, তো আমি মানে পুজো রেডিটা করে ফেলি। ফল কাটতে বসে গেছি, সব ফলগুলো ভালো করে কেটে নিলাম। আর আমরা কিন্তু, তোমরা হয়তো ভাবছো যে মূর্তি দিয়ে পুজো করবো, কিন্তু মূর্তিও নেই, কোনো মন্দিরও নেই, ঘট বসিয়ে পাঁচালি পরে পুজোটা করা হয় আমাদের। এইভাবে আমরা প্রতি বছর পুজোটা করি। সব সময়ও করি না, কিন্তু এই আষাঢ় মাসে করা হয়। তোমরা কে কে বাড়িতে এই পুজোটা করেছো কমেন্টে অবশ্যই জানিও। শাড়ি পরে বসেছি না, মনে হচ্ছে এটা কত ঝামেলা মানে নিয়ে বসে আছি। এই দেখো, পুজো সব রেডি করা হয়ে গেছে। সামান্য কিছু ফলমূল দিয়ে মায়ের পুজোটা সেরে নেব, কারণ অন্য কিছু আয়োজন ছিল, মানে সময় হয়ে ওঠে না। আর সত্যি কথা বলতে কি, মানে সারাদিন উপোস থাকার আমার সেরকম অভ্যাস নেই, তাই ফলমূল দিয়ে পুজোটা করে নিচ্ছি। আর মা মঙ্গলচণ্ডীর হচ্ছে পান বাতাসাটাই মেন, তো পাঁচালি পরে আমি পুজোটা করে নিলাম। তারপর কিন্তু
খিদেও প্রচণ্ড পেয়ে গেছিলো, কারণ পুজো শেষ হতে হতে প্রায় দুটো বেজে গেছিলো সকাল থেকে এত বেলা অবধি। এমনিতেও আমি মানে খুব কম না খেয়ে থাকি, তারপরে হচ্ছে আমি যদি উপোস থাকি আমার শরীর এতটাই খারাপ হয়ে যায়, মানে একদম পুরো লুজার হয়ে যাই, মানে চলতে ফিরতে পারি না এরকম অবস্থা। যাই হোক, 2টোর সময় মোটামুটি পুজো কমপ্লিট হয়ে গেছে। তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম। তারপর দেখি যে আকাশটা খুবই ভালো, মনে হয় বৃষ্টি হবে না। আর এদিকে পার্লারেও যেতে হবে, কারণ কাস্টমার ফোন করেছিল, তাই যেতেই হবে। তো সব কিছু করে নেওয়ার পরে পার্লারেও গিয়েছিলাম। আর এর মাঝখানে কিছু সেলফি তুলে নিয়েছিলাম, তো সেগুলো পরে আপলোড করব, দেখে নিও সবাই। আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে। প্লিজ লাইক কমেন্ট করে দিও।